সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার সুইচ গেট এলাকাতে, যেখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেগুলেটর রয়েছে সুইচ গেটের পানি সরবরাহের জন্য রেগুলেটর রয়েছে, সেটি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে। দুটি পক্ষ দখল নেওয়ার জন্য কিন্তু বেশ মরিয়া হয়ে উঠেছে। আমরা গত পর্বে কিন্তু দেখিয়েছিলাম যে একটি পক্ষ 5ই আগস্টের পরে দখলের জন্য পায়তারা শুরু করে দেয়। তবে যিনি এই দায়িত্ব পালন করছিলেন তিনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেই কিন্তু একটি চুক্তি সম্পাদন করেন 3 বছরের জন্য। সেই চুক্তি মোতাবেকই কিন্তু তিনি পরিচালনা করছিলেন। এই স্থানীয় ওয়ার্ড মেম্বার একটি 21 সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করে দেওয়া হয় এই রেগুলেটর মেশিনটি পরিচালনা করার জন্য। কিন্তু সম্প্রতি সময় এই 5ই আগস্টের পরে এটি দখল নিয়ে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকে একটি পক্ষ একটি বলা যায় যে সকাল আনুমানিক 8টার দিকে এই যে রক্ষণাবেক্ষণের সুইচ গেট রক্ষণাবেক্ষণের যে ঘরটি রয়েছে সেটি কিন্তু এসে ভাঙচুর চালানো হয় এবং সেই সঙ্গে এখানকার যেই জাল রয়েছে সুইচ গেটে যে জাল পাতা ছিল সেই জালগুলো কিন্তু কেটে দিয়ে যায়। আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, জালের বাঁশগুলো এই পাশে পানিতেই ভাসছে আর অনেক জাল কিন্তু এই পানির স্রোতে ভেসে চলে যায়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া আরেকটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ঘরের ভিতরে যখন ভাঙচুর চালানো হয় তখন এখানে যে দেশীয় অস্ত্র দিয়ে এই এলোপাতারি কুপিয়ে এই ঘরটি যখন ভাঙা হয় তখন আমরা এসে দেখেছি যে এখানে দেশীয় অস্ত্র রয়েছে, সেই অস্ত্রও কিন্তু তারা ফেলে গিয়েছে। এই যে সেই অস্ত্রটি দেশীয় অস্ত্র আমরা দেখতে পাচ্ছি এখানে ফেলে রেখে যায়। এই বিষয়ে যারা দায়িত্বরত রয়েছেন এই রেগুলেটর পরিচালনার জন্য তারা ইতিমধ্যে প্রশাসনকে অবগত করেছেন। প্রশাসনের একটি দল তারা কিন্তু ইতিমধ্যে এটি দেখে গিয়েছে এবং স্থানীয় পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ তারাও কিন্তু এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য এসেছেন এবং আসলে মূলত কি ঘটনা ঘটছে সেই বিষয়গুলো তারা দেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম এখানে এসে এটি দেখছেন যে মূলত কি ঘটেছিল। আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু জানিয়েছি যে এই ঘরটি দখল নিয়ে যেই উত্তেজনা বিরাজ করছে সেই মোতাবেকই কিন্তু যারা দায়িত্বে রয়েছে তারা কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা কথা বলতে চাই এই যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে। ভাই, মূলত আজকে কি ঘটনা ঘটেছিল এই রেগুলেটর নিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে, মূল ঘটনাটা কি আজকে ঘটেছে? মূলত তারা বেশ কিছুদিন ধরে আপনার এখানে এই গেট দখলের বিভিন্ন চেষ্টা করতেছে, এটা আপনার অবগত। কোতোয়ালি থানায় আমি একটা ডায়েরি করেছি, সে অবগত, আপনার বিভিন্ন মহল অবগত। এরই মধ্যে আজকে সকাল আনুমানিক 8 ঘটিকার কিছু দুষ্কৃতীর লোক এসে আমার যে রক্ষণাবেক্ষণের একটা ঘর থাকে সেই ঘর এবং এখানে কিছু অসহায় কিছু লোক থাকে এখানে, তারা যে মানে মাছ না বড় কিছু মাছ বা 3 পা 1 কেজি মাছ পড়ে সেগুলো বিক্রি করে তারা সংসার চালায়, সেগুলো কেটে ছিঁড়ে সব কিছু দিয়ে চলে যায়। রক্ষণাবেক্ষণ যারা দায়িত্ব ছিল তাদের হুমকি দিয়ে যায়, তোমাদের যেন আর এখানে না দেখে দেখলে কিন্তু মেরে ফেলাবো। এটা হচ্ছে আপনার আয়ব এবং আয়বের সাথে কিছু লোক, এর মধ্যে হচ্ছে আপনার আদমপুর স্বেচ্ছাসেবক দলের আপনার মহানগরের একুব যুগ্ম আহ্বায়ক, আর হচ্ছে আপনার জয়নাল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এরা আর এদের সাথে অঙ্গ সংগঠনের লোকজন এসে এইগুলা করে রেখে যায়। এখন এই বিষয়টা নিয়ে আপনি থানা পুলিশের অবগত করেছেন, কি চান? অবশ্যই আমি চাই যে এদের যারা নাকি এই বিএনপির নাম ভাঙিয়ে এবং এই চাঁদাবাজি বা দখলবাজি এগুলো করতেছে, অবিলম্বে এগুলো আইনের আওতায় নির্দিষ্টমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যিনি এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি বলছিলেন যে যারা বিএনপির নাম ভাঙিয়ে এই ধরনের দখলবাজি করার চেষ্টা করছে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আমরা দেখছি যে এখানে থানা পুলিশের যে লোকজন সেই বিষয়টা কিন্তু পর্যবেক্ষণ করতে এসেছেন। তো ইতিমধ্যেই একদল পুলিশ প্রশাসনের তারা কিন্তু পর্যবেক্ষণ করে গিয়েছেন, আর আরেক দল এসেছেন দেখছেন। তবে এই সুইচ গেট নিয়ে যেই বিগত কয়েকদিন ধরে যে ঝামেলা চলছে, এটি অতি দ্রুত যদি সমাধান করা না হয় সেই ক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ঘটনা বলা যায় যে ঘটতে পারে, এমনটাই কিন্তু শঙ্কা করছে স্থানীয়রা।